আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। শুরু করছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে। পবিত্র রমজান মাস আত্মসংযমের মাস। রোজার মাসে সবাই নিজেকে সংযম রাখার চেষ্টা করবেন। যাই হোক, টপিকে আসি। টপিকটা হলো আমাদের ভারত উপমহাদেশ সহ বিশেষ করে আমাদের বাংলাদেশে যদি কোনো ধর্মীয় উৎসবের সময় অথবা ইবাদতের সময় চলে আসে, তখন হয় কি, ইবাদত হোক বা না হোক, হালাল হারাম বিদাত নিয়ে একটা অমূল তর্ক বিতর্ক হয়ে যায়। কিন্তু আসলে এই যদি বলি যে মানব সমাজে, শুধু আমাদের দেশেই নয়, মানব সমাজে যতগুলো কর্ম এবং অপকর্ম হয়ে থাকে, সব কিছুই যদি আপনি গভীরে যান, অর্থ নির্ভর অথবা নারী নির্ভর। অর্থ নির্ভর। আপনি যদি এই অর্থের হালাল হারাম আপনি যখন উপার্জন করছেন, এইখানে হালাল হারামটা মানছেন কিনা সেটাই হচ্ছে বিষয়। দেখেন, একজন সুদখোর, একজন ঘুষখোর, সে সুদ খাচ্ছে, সে ঘুষ খাচ্ছে, অবশ্যই হারাম। হ্যাঁ, সেটা হারাম। কিন্তু পাড়ার রিক্সাওয়ালাও সুদখোর ঘুষখোরকে গালি দিচ্ছে, অথচ সেই রিক্সা ড্রাইভার, উনি কি জানেন যে উনি 10 টাকার ভাড়া যখন 20 টাকা নেয় একজন প্যাসেঞ্জারকে জিম্মি করে, সেটা ওনার জন্য হালাল হয় কিনা? অথবা একজন কৃষক যে ফসল উৎপাদন করে 20 টাকায়, সে যখন সুযোগে 40 টাকা বিক্রি করে, সেটা তার জন্য হালাল হয় কিনা? অথবা একজন শিক্ষক, সে তার ছাত্রকে জিম্মি করে যখন প্রাইভেটে বাধ্য করে, তখন তার জন্য সেটা হালাল হয় কিনা? শুধু সুদখোর আর ঘুষখোরই হারাম খায়, তাই না? সুদখোর আর ঘুষখোর হারাম খায়, চোর ছেচর হারাম খায়, আর আপনি বাসায় বসে বসে খুব হালাল খাচ্ছেন। আপনার প্রত্যেকটা মানুষের নিজের কর্ম, সে অবশ্যই জানে যে সে হারামভাবে উপার্জন করছে নাকি হালালভাবে উপার্জন করছে। হালাল তো সেটাই যেটা ন্যায্য মূল্য, হোক শ্রমের মূল্য, হোক কর্মের মূল্য, হোক পণ্যের মূল্য। ন্যায্য মূল্য যে আদায় করে অর্থনৈতিকভাবে যেটা আদায় করা হয়, সেটাই কিন্তু হালাল। আর ন্যায্য বহির্ভূত এতটুকু বৃদ্ধি যদি আদায় করা হয়, সেটা কিন্তু হারাম। তো অন্যান্য ক্ষেত্রে হালাল হারাম খোঁজার আগে, খাবারের ক্ষেত্রে হালাল হারাম খোঁজার আগে, অর্থনৈতিক হালাল হারামটা খোঁজাটা সব থেকে বেশি জরুরি। কারণ আপনি হালাল খাবার কিনছেন, হালাল টাকা দিয়ে কিনছেন তো? হালাল পোশাক কিনছেন, হালাল টাকা দিয়ে কিনছেন তো? আপনার যে উপার্জন, সেই উপার্জনটা কি হালাল তো? সেটা আগে মাথায় রাখেন। তারপর হালাল হারাম নিয়ে না হয় একটু বিতর্ক করাই যেতে পারে। আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন। আসলে কাউকে ছোট করার উদ্দেশ্যে কথা না। কথা হচ্ছে আমাদের হালাল হারামের বিষয়গুলো যেখানে মূল লক্ষ্য করা উচিত, সেই জায়গাটা আমরা যেন একটু নজর দিই। প্রত্যেকে যেন নিজের জায়গা থেকে নৈতিকভাবে সচেতন হই। তাহলেই আমরা আসলে এই বিতর্ক থেকে বেরিয়ে যেতে পারবো। ঠিক আছে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।